শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ এবং উপসর্গ। প্রথমেই শব্দরূপ আছে। ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় ধাতু বিভক্তি এবং শব্দের সঙ্গে শব্দ বিভক্তি, শব্দরূপ এবং শব্দ বিভক্তি জুড়ে পদ গঠন। এবার অনুসর্গ। অনুসর্গের কয়েকটি প্রচলিত নাম পরসর্গ, সম্বন্ধী এবং কর্ম প্রবচনীয়। বিভক্তিগুলির আবার দুটো ভাগ, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি। অনুসর্গ তেমন দুটো, শব্দজাত অনুসর্গ এবং ধাতুজাত। শব্দজাত অনুসর্গের মধ্যে আছে, এর মধ্যে আবার তিনটে ভাগ, সংস্কৃত বা তৎসম অনুসর্গ, দেশি অনুসর্গ, বিদেশি অনুসর্গ। প্রথমে সংস্কৃত বা তৎসম অনুসর্গ। শব্দজাত অনুসর্গের মধ্যে আমরা পড়লাম এগুলো: বিবর্তিত, রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ এবং দেশি অনুসর্গ। এরপরে বিদেশি অনুসর্গ, তারপরে উপসর্গ। বাংলার উপসর্গের উদাহরণ দেখতে পাচ্ছ তোমরা: সংস্কৃত থেকে গৃহীত উপসর্গ, বিদেশি উপসর্গ, ফার্সি, আরবি ও ইংরেজি।